কঙ্কালের মতো ইনিকে ইনি হচ্ছে আমাদের আবির্ভূত হচ্ছে গৌতম বুদ্ধের যেভাবে ৪৭ বছর বুদ্ধি গাছে নিজে অশোক বুদ্ধের নিচে সাধনা করছিল সেটা হচ্ছে আবির্ভূত হবুক এভাবে ছিল অনাহারে ৪৭ বছর এভাবে সাধনা করে বুদ্ধত্ব একটা ধর্ম প্রচার করছিল গৌতম বুদ্ধের। এই যে ইনি হচ্ছে আপনার এই বট গাছের নিচে আপনার ৪৫ বছর ধরে এইভাবে সাধনা করছে। দেখুন না খেয়ে তার পেট পুরা চুপসাই গেছে, পুরা কঙ্কাল হয়ে গেছে। দেখুন তার বুকের হাড়গুলো দেখুন কিভাবে বের হয়ে গেছে। ৪৫ বছর এইভাবে এই বট গাছের নিচে উনি সাধনা করছিল। হাড়ি রাখা আছে, আপনারা চাইলে দান করতে পারবেন। দেখি কয় টাকা দিছে। কেউ তো টাকা দেয়নি। হ্যাঁ এই দেখুন প্লেট রাখা আছে। আমাদের আজান দিলে আমরা যেমন নামাজ পড়ি, এই ঘন্টা আপনাদের ধর্মে এই ঘন্টা বাজালে আপনারা সাধনা করার জন্য পুরে মন্দিরে প্রতিবেশীর মন্দিরে যাবে আর ভিক্ষু সংখ্যা একত্র হয়ে গৌতম বুদ্ধের অনুষ্ঠান বন্দনা করবে। কখন বাজানো হয়? এটা হচ্ছে ভোরে ৬টা বাজে, আর যখন আমরা 12টা বাজে যখন সোয়াইন খাবে যেন পুণ্যচরণ করবে, ভিক্ষুরা যখন ভাত খাবে তখন ওই ঘন্টাটা বাজাবে, আলাম দেবে। আচ্ছা, এটা মনোবাসনা পূরণ করার ইচ্ছে থাকে, এনার কাছে চাইলেই মনোবাসনা পূরণ করে। এটা হচ্ছে জীবন্ত রহত বানতে আমাদের একটা বড় একটা ভিক্ষু রহত একটা ধর্মীয় গুরু। রাংকুট বনাশ্রম বা রাংকুট বৌদ্ধবিহার, যা বাংলাদেশের ভিতরে প্রাচীনতম বৌদ্ধবিহার, যা প্রতিষ্ঠিত হয়েছিল ২৬৮ সালের মহারাজা অশোককৃত গৌতম বুদ্ধ তার প্রধান শিষ্য আনন্দ ৫০০ ভিক্ষুকের সঙ্গে এখানে বিরতি নেন। প্রাচীন আরাকানের রাজা চন্দ্রজ্যোতির মন্দিরের প্রবেশদ্বারের অতি প্রাচীন ১৪০০ বছরের বটগাছ। এখানে প্রায় ৫০ জন মূর্তি পূজার বসবাস করে। তাই এই ভিডিওতে রাংকুট বৌদ্ধবিহারের সম্পর্কে জানানো হবে এবং দেখানো হবে, যা অনেকের কাছেই অজানা। তাই তো আজকের এই ভিডিওতে দেখাবো রাংকুট বৌদ্ধবিহার। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখে শেয়ার করে দেওয়ার। আমরা এখন যাচ্ছি আপনার রামকোট বৌদ্ধ মন্দির, আর আমাদের পিছে আমরা ফিরে আসছি আপনার কক্সবাজার, এবং ওই দিক দিয়ে আপনি সোজা গেলে যেতে পারবেন চট্টগ্রাম বাজার। মন্দির এই বাজারটার নাম হচ্ছে রামু চৌমোহনী বাজার। তো আমরা এখন রামু চৌমোহনী বাজার থেকে আরো সামনের দিকে আগাতে আছি। আর এদিকে তো বেশিরভাগ বৌদ্ধ দেখতে পাচ্ছি, বৌদ্ধ ধর্মের মানুষ। মানে আমরা যেদিকে যাচ্ছি না কেন, এই রামুর দুই পাশে বা রামু শহরের এলাকাটাতে সব বৌদ্ধ, তাদের আপনার মূর্তি এবং তাদের বৌদ্ধদের সব কিছুই দেখতে পাচ্ছি। ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ তৎ-ইসলাম স্থাপিত হচ্ছে ২৬৮ খ্রিস্টাব্দে। ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার। এই যে আমরা এখন ঢুকতেছি। এই যে আমরা এখন টিকিট কাটছি, টিকিটের জন্য ২০ টাকা করে। আচ্ছা, চারিদিকে আপনার গাছপালা সবুজ, আর তারপরে হচ্ছে মাঝখানে এই যে রাংকুট বৌদ্ধনগর। এটা আচ্ছা, এখানে দেখা একটু, এই যে তাদের সব মূর্তিগুলো দেখুন, মানে সোনালি রং দিয়ে আঁকায় রাখছে। দেখুন সব সোনালি রং দিয়ে তাদেরকে সাজায় রাখছে। দেখুন কিভাবে সব বসে আছে। দেখুন সবগুলোরই তো চেহারা মনে হচ্ছে একই রকম। মানে আপনারা চাইলে এখানে দান করতে পারবেন। এই যে এর মধ্যে আপনারা চাইলে সবার সামনে, প্রত্যেকটা মূর্তির সামনে আপনার হাড়ি রাখা আছে, আপনারা চাইলে দান করতে পারবেন। দেখি কয় টাকা দিছে। কেউ তো টাকা দেয়নি। হ্যাঁ এই দেখুন প্লেট রাখা আছে, আপনারা সহযোগিতা করুন তাদেরকে। এই যে সবাই বসে আছে, যে কেউ এসে কিছু দান করুক। আল্লাহ আকবার। দেখুন প্রত্যেকটা মূর্তিরই চেহারা একই রকম। দেখুন ওই যে ওখান থেকে শুরু করে দেখুন সবাই বসে আছে। আপনার নাম কি?
আমার নাম হচ্ছে রুমন বুড়গো। আমি হচ্ছে রামু কক্সবাজার রামকুট এই গ্রামের 7 নম্বর ওয়ার্ডের লাদাকুল ইউনিয়নের ওই প্রতিবেশী। আমি হচ্ছে এখানকার রামকুটের একদায়কের হতে ওই গাইড দেশে এটা প্রথম করছিল বাংলাদেশে প্রথম। হ্যাঁ, 84,000 ধর্মচক্রের মধ্যে এটা হচ্ছে বাংলাদেশে নির্মিত হয়েছিল সম্রাট অশোকের আজ থেকে 17,000 বছর কোটি বছরের পূর্বে এটা অবস্থিত হয়েছিল। এনার নাম কি? এটা হচ্ছে এনার নাম সম্রাট আকোশ মহারাজা এনার নাম। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ইন্ডিয়াতে জন্মগত। আমরা শুনছিলাম মহারাজা সম্রাট অশোকের কাহিনী। এটা একটা ত্রিপিটের একটা অংশে একটা ফিল্ম করছিল, সেখান থেকে আবির্ভূত হয়েছিল। সেটা যুদ্ধ করছিল এই মহারাজা। হ্যাঁ, মহারাজা যুদ্ধ করে অনেক প্রাণকে ত্যাগ করেও তবুও ধর্ম কি আছে সেটা আবির্ভূত করছিল, জানতে চেয়েছিল। কিন্তু তিনি 273 সালে জন্মগ্রহণ করে 232 সালে মৃত্যুবরণ করেছিলেন। 131 বছর বয়সে চীনে যুদ্ধ করার পর থেকে অনেক কিছু ত্যাগ করেও ইনি হচ্ছে চীনের কি ছিলেন? ইনি হচ্ছে ইন্ডিয়ার সম্রাট অশোক মহারাজা ছিলেন। ইন্ডিয়ার মহারাজা ছিলেন। হ্যাঁ, তিনি একটা যুদ্ধ করে দেশ রক্ষা করার জন্য তিব্বতে অনেক দেশে যুদ্ধ করেছিল, এশিয়াতে। কিন্তু যুদ্ধ করার পর থেকে সেখানে মাহিত্য কিছু খুঁজে পায়নি, সেখানে কোনো ধর্ম জ্ঞান ত্যাগে কোনো কিছু শান্তি পায়নি। সে চঞ্চিত মহাত্যাগ শান্তি ত্যাগ করার পর থেকে একটা ধর্ম প্রচারের দীক্ষা পেয়েছিলেন গৌতম বুদ্ধের বাণীর পরে। সেই গৌতম বুদ্ধকে দীক্ষা পেয়েছিলাম, গৌতম বুদ্ধের থেকে জানতে চেয়েছিলাম পৃথিবীতে অনেক যুদ্ধ করেছিলাম, অনেক রক্ত করেছিল, এখান থেকে আবির্ভূত হয়ে উদ্ধার হওয়ার কারণ কি? তিনি বলেছিলেন যুদ্ধ করলে দেশ ত্যাগ করা যায় না, যুদ্ধ করলে মহা সুনাম অর্জন করা যায় না। ত্যাগ করতে শিখো, মানুষের প্রতি উজাড় করতে শিখো, মহাদেব প্রাণ করতে শিখো। এখান থেকে যেটা মনোবাসনা পূরণ করার ইচ্ছে থাকে এনার কাছে চাইলেই মনোবাসনা পূরণ করে। এটা হচ্ছে জীবন্ত অরহত ভূগত বানতে আমাদের একটা বড় একটা ভিক্ষু অরহত ভূগত একটা এই ধর্মীয় গুরু। মানে এনার কাছে আপনারা যা চাইবেন তাই মানে পাওয়ার একটা আশঙ্কা থাকবে। আর এদিকে হচ্ছে চীনের রাষ্ট্রদূত সাংচুয়ান। আর এটা হচ্ছে চীনের রাষ্ট্রদূত। এটা হচ্ছে চীনের আমাদের বুদ্ধ ধর্মীয় চীনের ধর্মগুরু বুদ্ধিদের মধ্যে এটা হচ্ছে প্রধান। এটাকে চীনের ধর্মগুরু হিসেবে মানে। এটা হচ্ছে আমাদের চীনের ধর্মীয়দের বুদ্ধদের একটা চীনের ধর্মগুরু হিসেবে পরিচিত। এটাকে বহুবার ধরে তাদের প্রধান হিসেবে আমাদের যেমন গৌতম বুদ্ধের বাণী, বুদ্ধদের গৌতম বুদ্ধকে স্মরণ করে বড় প্রধান মনে করে। এটা হচ্ছে চীনের একটা ধর্মীয় গুরু। আচ্ছা, গৌতম বুদ্ধের স্টোরি সমস্ত কিন্তু আপনারা এখানে আসলে দেখতে পারবেন, তা আপনারা পড়ে পড়ে বুঝতে পারবেন তাদের ধর্মের কাহিনীটা। আচ্ছা, আর এই দুইটা কি এনাদের? ওটা হচ্ছে আমাদের ধর্মীয় স্বর্গের দেবদূত। হ্যাঁ, আচ্ছা, স্বর্গের পাহারাদার বলে আমাদের গৌতম বুদ্ধের স্বর্গের রাষ্ট্রদূত। আচ্ছা, এই যে রাংপুর জাদুঘরের মধ্যে প্রবেশ করছি। আচ্ছা, আমরা দেখি কি কি আছে। আমরা ঢুকতেছি এখন। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, দেখুন সব পুরনো আপনার মূর্তিগুলো। এই যে দেখুন, এক সময় এগুলো দিয়েই সব পুজো করতো, তবে এখন এই যে দেখুন সেই সব মূর্তিগুলো এখন সব পুরনো হয়ে গেছে, তাই এখন তারা জাদুঘরের স্বাদে আছে তাদের পড়ায়। অনেক পুরনো এইসব মন্দিরগুলো, তাদের যেসব মাটি দেখুন সব কিছু, সব ভাস্কর্যগুলো তারা স্মৃতি করে রাখছে। দেখুন একটা প্রতীকী হচ্ছে লুম্বিনী ভাবি সিদ্ধার্থের জন্মদৃশ্য। এটা হচ্ছে আমাদের গৌতম বুদ্ধের জন্মদৃশ্য। আচ্ছা আচ্ছা। আর এই যে দেখুন যে এটাকে কি বলে, ড্রাগন। এটা হচ্ছে ড্রাগন দিয়ে গেট করছে না? হ্যাঁ, এটা হচ্ছে ডাঙ্গল। এটা হচ্ছে বুদ্ধদের বিভিন্ন দেশে একটা মন্দিরের প্রতীকী হিসেবে চিহ্নিত করা হয়। তারা মনে করে একটা দীর্ঘকাল থেকে সত্যযুগে এটা আবির্ভূত হয়েছিল, একটা মন্দির পাহাড়ে ছিল। এটা হচ্ছে ডাঙ্গল সাপ, যেখানে জীবিত আছে এখনো অনেক সাগরের গভীরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আমরা এখন যেই আপনার গেটটা দিয়ে উঠতেছি, আমাদের ড্রাগনের আকৃতিতে এটা করা হয়েছে। দেখুন দুই দিকে ড্রাগন। আচ্ছা আচ্ছা। আর ওইটা কি? ওইটা হচ্ছে আমাদের সম্রাট অশোকের পুরাতন মূর্তির ভিতরের গেটটা। আচ্ছা, গেট। তো এই যে আমরা এখন ড্রাগনের মূর্তি আমাদের দুই সাইডে, আর মাঝখান দিয়ে উঠতেছি আমরা সিঁড়ি বাইয়ে। অনেকে আসে।
দেখুন আচ্ছা আচ্ছা এখানে আমাদের গৌতম বুদ্ধ যখন জন্ম হয়েছিল, জন্ম মৃত্যু মহাপরিনির্বাণ লাভ করেছিল একই তিনটা দৃশ্য। ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমাতে, যেখানে বৈশাখী পূর্ণিমাতে প্রথম শুরুর সপ্তাহে যেটা পূর্ণিমা হয় বুদ্ধদের বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমাতে। বুদ্ধ পূর্ণিমাতে গৌতম বুদ্ধের জন্মভূমি জন্মস্থান তারপর মহাপরিনির্বাণ লাভ করেছিল, ধর্ম প্রচার করছিল একই দিনে, ধর্ম প্রচার করছিল একই দিনে, বাণী প্রচার করছিল একই দিনে, ত্যাগ সাধনা লাভ করছিল একই দিনে সবকিছু করার কারণে তিনটা লাভ করার পরে মহাপরিনির্বাণ লাভ করেছিল, মানে ত্যাগ করছিল পড়া। আচ্ছা, আর এইটা কি আপনাদের? এটা হচ্ছে আমার স্মৃতি মন্দির। স্মৃতি মন্দির, ও আচ্ছা আচ্ছা, ঐতিহাসিক স্মৃতি মন্দির। আচ্ছা, এই যে দেখুন ভিতরে সব মূর্তিগুলো সাজানো আছে। আচ্ছা, আর এই যে এটা হচ্ছে আপনার দেখুন আমাদের গৌতম বুদ্ধের বুদ্ধত্ব লাভ, মহাপরিনির্বাণ লাভ, আবদাম প্রচার তিনটাতে একই দিনে বুদ্ধ পূর্ণিমাতে, তিনটাই একই দিনে পূর্ণিমাতে একই জয় লাভ করছিল। একই দিনে জয়লাভ করার কারণে সেই তিনজনেরই সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বলে। আচ্ছা, বৌদ্ধ পূর্ণিমা, ওই যে আচ্ছা 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 বুঝতে পারছি। এই যে দেখুন তাদের অনেক পুরস্কার পাইছে অনেকেই, সেই স্মৃতিগুলো রেখে দিয়েছে। যে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে 2023 সালের আপনার যেগুলো পাইছে সব এখানে রেখে দিয়েছে। আর এই যে দেখুন তাদের ছবি, তারা কবে জন্মগ্রহণ করছেন এবং মৃত্যুবরণ করছেন। আর ইনি কে? ইনি হচ্ছে আমাদের অধ্যক্ষ পরিচালক। ও পরিচালক, ইনি হচ্ছে এখানকার পরিচালক। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন, আর তাদের সব মূর্তি, তারা কিভাবে তাদের ধর্ম আর কি করা হয়েছে, সৃষ্টি হয়েছে, তারা কিভাবে তাদের ধর্ম প্রথম থেকে জয়লাভ করছে, তাদের সব কিছু ছবি, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখুন তাদের ধর্ম কিভাবে আপনার শুরু হয়েছে, সেসব শুরুর আপনার সব ছবিগুলো। ত্যাগ করা করে রাহুল যখন ত্যাগ করছিল, গৌতম বুদ্ধ যখন বাইরে ছিল পুত্রকে ত্যাগ করে, তখন ধর্ম প্রচার করে রাত্রির দৃশ্যটা এটা। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখুন তাদের সব স্মৃতিগুলো সব ছবি করে রাখছে। আর এই যে আমরা এখন ভিতরে প্রবেশ করছি, দেখুন এটাকে কি বলে আপনাদের? আমাদের গৌতম বুদ্ধের ছবি। আচ্ছা আচ্ছা, আপনাদের গৌতম বুদ্ধের ছবি। আচ্ছা দেখুন এই যে সেই মূর্তিটা। ও আচ্ছা, আর দেখুন তারা কিভাবে এক সময়, হ্যাঁ এক সময় তারা কিভাবে জীবনযাপন করত, তাদের সমস্ত কিছু ছবিগুলো দেখুন সব এই যে স্মৃতি করে রাখছে। তাদের ধর্ম কিভাবে উৎপত্তি হয়েছে সবগুলো দেখুন, সব স্মৃতি করে রাখছে। আচ্ছা আচ্ছা, আসলে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন তাদের ধর্মটা তারা কিভাবে আর কি শুরু হয়েছে, তাদের জীবন কাহিনী সব কিছু ছবিগুলো তারা সাজিয়ে রাখছে। আচ্ছা, এই সাইডের দিকে কি? আচ্ছা, এই সাইডের দিকেও তো আছে। আচ্ছা, আসলে জায়গাটা অনেক বড়, আপনারা আসলে এখানে ঘুরলে বুঝতে পারবেন। আচ্ছা, খাওয়া দাওয়ার জন্য এটা আপনাদের। আচ্ছা, এখন আমরা যাচ্ছি রামপুর দানশালাতে, মানে দানশালাতে সঙ্গীদের ভোজন করছিল, মানে খাওয়া দাওয়া হয় এখানে। আচ্ছা, এখানে খাওয়া দাওয়া হয়। আচ্ছা, এই যে দেখুন তারা অনেকে আছে, তারা লেখাপড়া করছে, খাওয়া দাওয়া এখানে হয়। রাংপুর দানশালা, মানে অনেকে যারা এই ধর্মের আছে রাংপুর দানশালা, তারা এখানে এসে দান করে এবং এখানে অনেক স্টুডেন্ট আছে তারা লেখাপড়া করে, তাদেরকে এখানে খাওয়া দাওয়ার জন্য আপনার দেওয়া হয়। এটা যারা এই ধর্মের মানুষ আছে, তারা মনের আশা যাদের পূরণ হয়, পূরণ হওয়ার পরে তারা এখানে এসে দান করে বা খাওয়া দাওয়ার আয়োজন করে, তারা এখানে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে। এই যে দেখুন বৌদ্ধ ধর্মের সব মানুষগুলো, আর তারা দেখুন কিভাবে জামা কাপড় পরে, জাস্ট শুধু একটা কাপড় তারা পেঁচায় রাখে। এই যে, আর সব মূর্তিগুলো দেখুন গাছ, বট গাছের। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেছিল, গৌতম বুদ্ধ যেখানে বসে সাধনা করছিল 45 বছর, সেটা হচ্ছে সেই বোধি গাছ, বোধি ভিক্ষু বলে, অশোক ভিক্ষু বলে। 45 বছর এখানে ধরে এই গাছের নিচে সাধনা করছিল, সাধনা করার পরে এই গাছটা লাভ করছিল, তমহসা করছিল। একটা গৌতম বুদ্ধ বুদ্ধতা লাভ করেছিল, সেটা হচ্ছে বুদ্ধিস্ট ধর্ম, যেটাকে 45 বছর সাধনা করছিল একে অনাহারে। আচ্ছা আচ্ছা,
আর এই দেখুন সব মূর্তি হচ্ছে 28 বুদ্ধ আমাদের এটাতে আচ্ছা। পুরি নির্বাণ লাভ করার জন্য 28 বুদ্ধ বলো এটা সব করো। আচ্ছা, বুদ্ধি সব। আর এই যে কঙ্কালের মতো ইনিকে ইনি হচ্ছে আমাদের আবির্ভূত হচ্ছে গৌতম বুদ্ধের যেভাবে 47 বছর বুদ্ধি গাছে নিজে অশোক বুদ্ধের নিচে সাধনা করছিল সেটা হচ্ছে সেটা হচ্ছে আবির্ভূত হবুক এভাবে ছিল অনাহারে 47 বছর এভাবে সাধনা করে বুদ্ধত্ব একটা দম ফসা করছিল গৌতম বুদ্ধের। এই যে ইনি হচ্ছে আপনার এই বট গাছের নিচে আপনার 45 বছর ধরে এইভাবে সাধনা করছে। দেখুন না খেয়ে তার পেট পুরো চুপসাই গেছে, পুরো কঙ্কাল হয়ে গেছে। দেখুন তার বুকের হাড়গুলো দেখুন কিভাবে বের হয়ে গেছে। 45 বছর এইভাবে এই বট গাছের নিচে উনি সাধনা করছিল। দেখুন আর মূর্তিটা এখন পুরা আপনার স্মৃতি করে রাখছি। আমরা স্মৃতিভাবে এভাবে একটা বুদ্ধমূর্তি এভাবে রাখি, এভাবে পরিচিত হওয়ার জন্য এভাবে বানিয়ে রাখি। ইনিকে ইনি হচ্ছে আমাদের একটা থাইল্যান্ডের অরহত বানতে, মানে একটা আপনাদের বাসায় পীর বলে, হুজুর বলে। এটা হচ্ছে আমাদের মহাপরিমাণ লাভ করে দেহ ত্যাগ করছিল, কিন্তু অরহত এখনো পর্যন্ত জীবিত আছে, এখনো আজও জীবিত আছে। ইনি এখন কোথায় থাকে? থাইল্যান্ডে। এটা অরহত হয়ে গেছে, মানে নির্বাণ লাভ করছিল, তবে আমরা মনে করি এটা জীবিত আছে। অরহত বড় না, সুখে দেখা যায় না, এটা জ্যোতি বাইরে। আচ্ছা আচ্ছা, ইনি হচ্ছে থাইল্যান্ডের। দেখুন তো, দেখুন অনেকে টাকা দান করছে। আপনারা আসলে এই যে অনেকে দান করে, দেখুন অনেক টাকা। তো ওনার বাসা হচ্ছে থাইল্যান্ডে। থাইল্যান্ডের আমাদের একটা প্রাচীন একটা ঘন্টা বলে, যেখানে প্রার্থনা করার জন্য ভিক্ষুরা, আমাদের ধর্মীয় গুরুরা বুড়ে আগে কখনো মাইক ছিল না, হুঁচিল ছিল না, তখন কণ্ঠ ফসাল ছিল। মানে আমাদের আজান দিলে আমরা যেমন নামাজ পড়ি, এই ঘন্টা আপনাদের ধর্মে এই ঘন্টা বাজালে আপনারা সাধনা করার জন্য পুরে মন্দিরে, প্রতিবেশীর মন্দিরে যাবে। আর ভিক্ষু সংখ্যা একত্র হয়ে গৌতম বুদ্ধের অনুষ্ঠান বন্দনা করবে। কখন বাজানো হয়? এটা হচ্ছে বুড়ে 6টা বাজে, আর যখন আমরা 12টা বাজে, যখন সোয়াং খাবে যেন পুনঃচরণ করবে, ভিক্ষুরা যখন ভাত খাবে তখন ওই ঘন্টাটা বাজাবে, আলাম দেবে। আচ্ছা, এই যে ঘন্টার নিচে দেখুন যে আচ্ছা আচ্ছা, এই যে শব্দ, আচ্ছা আপনার কাঁসার ঘন্টা, আচ্ছা আচ্ছা পিতলের আপনার এই ঘন্টাটা বাজানো হয় তখন। এনারা তো সবাই বৌদ্ধ ধর্মে। আমাদের একটা হচ্ছে ধর্মীয় গোষ্ঠী। আচ্ছা, আমাদের পুজো থাকে না, হ্যাঁ, ওটা আমাদের জাতি নিবাস। আচ্ছা, আপনাদের এই ঘরে কারা থাকে? এটা হচ্ছে আমাদের ভিক্ষু প্রধান পরিচালকের এই রুম, ভিক্ষু সংঘের মহাপরিচালকের পরিচালক এখানে ঘরে থাকে। আচ্ছা, এই যে দেখুন, আর এটা হচ্ছে আমাদের ঝুলন্ত ব্রিজ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার ঝুলন্ত ব্রিজ, তাই তো? এই যে রাংপুর পদ্মা বিনা ঝুলন্ত ব্রিজ, এই যে। তো আমরা এখন যাচ্ছি সেই ঝুলন্ত ব্রিজটাতে। ও আচ্ছা আচ্ছা, তবে আসলে এই জায়গাটা অনেকটা বড়, আপনারা আসলে ঘুরতে পারবেন, তবে সুন্দর। এখানে আসবেন আপনারা যারা কক্সবাজারে আসছেন, তারা অবশ্যই এখানে আসবেন। এই যে রাংপুর পদ্মা বিনা ঝুলন্ত ব্রিজ। আচ্ছা, আর এদিকে দেখুন সব গাছপালা, আর আমরা মোটামুটি এখন পাহাড়ের উপর। এখন আমরা রাংপুর পদ্মা বিনা ঝুলন্ত ব্রিজের উপরে। এই দেখুন, আর নিচে দেখুন একবার। আচ্ছা আচ্ছা, আচ্ছা, উপরে আমরা এখন পাহাড়ের উপরে দেখুন। ও আচ্ছা, এই যে কলা আকৃতি করে আপনার দেখুন চেয়ার করে রাখছে, কলা ছড়ি। আসলে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো। যখন আমাদের পদ্মা আসন বলো না, করার জন্য মেডিটেশন করার জন্য একটা তো কলার বানাইছি, আপনাদের পদ্মা আসন। আচ্ছা, পদ্মা আসন। আচ্ছা, একটা আসন যারা নাকি মেডিটেশন করে, এটা বুদ্ধদের এটা দিয়াম করার জন্য, এমনি গিয়া করার জন্য পাকে ওটা বসিয়ে দিছি, একটা সিমেন্টের একটা বানাইছি, মানে একটা মেডিটেশন করার জন্য, ভাবনা করার জন্য। ও পদ্মা আসন বসি। এই যে দেখুন, এটা তো অনেক সুন্দর লাগছে। দেখুন কলা দিয়ে একটা আসন তৈরি করে। হ্যাঁ হ্যাঁ, আর আপনাদের এইটা কি, এই যে এটা কি মন্দির না? হ্যাঁ, এটা একটা স্মৃতি মন্দির। আচ্ছা, একটা হোয়াইট পাহাড়ের একটা স্মৃতি মন্দির।
এখানে ভিতরে একটা বুদ্ধ মূর্তি আছে আমাদের গৌতম বুদ্ধের, আর একটা হচ্ছে একটা স্মৃতি মন্দির পাহাড়ে যেটা চূড়াতে বাঁদরবনে গোল্ডেন মন্দিরের মতো, বাঁদরবন সন্ধ্যা মন্দির মতো একটা সিলভার সাইজে হোয়াইট কালারের একটা বুদ্ধ মূর্তির মন্দির এখানে মন্দিরে। আর এখান থেকে দেখুন আমরা এখন মোটামুটি এখন পাহাড়ের উপরে, আর এখান থেকে সব যেদিকে তাকাচ্ছি না কেন শুধু আপনার সবুজ গাছপালা। এটা কাজ চলতেছে, এটা 150 ফুট হবে এই মন্দিরটা, তাই না? আচ্ছা আচ্ছা, 150 ফুট এই মন্দিরটার কাজ চলতেছে, যেটা আপনার কক্সবাজারের মধ্যে আমরা এর আগের ভিডিওতে যেটা দেখাচ্ছি 100 ফুট সেই মন্দিরটা, আর এটা হবে আপনার 150 ফুট। এই যে এটার এখনো কাজ চলতেছে। আপনারা এই রামুতে আসলে, এখানে আসলে এই 150 ফুট মন্দিরটা দেখতে পারবেন, যেটার এখনো কাজ চলতেছে। মানে এটাই হবে সব থেকে বড় মূর্তি, এশিয়াতে সবচেয়ে বড় হচ্ছে বুদ্ধ মূর্তিটা হবে। আচ্ছা, আর এটা হচ্ছে বাগান, তাই তো? এটা হচ্ছে তরমুজ, এটা হচ্ছে আচ্ছা এই যে তরমুজ আকৃতি ডাব, ডাব একটা পাক রাখেল পাক। আচ্ছা আচ্ছা, আর চারিদিকে আপনার পাহাড়, গাছ-গাছালি। আসলে জায়গাটা খুবই সুন্দর লাগলো, তবে আপনারা আসবেন, ঘুরবেন, এই জায়গাটা আপনাদের ভালো লাগবে। যারা কক্সবাজারে আসবেন তারা অবশ্যই, এই যে এটা হচ্ছে আপনার কক্সবাজারের রামুতে আসলে আপনারা 3 কিলোমিটার সেনানিবাসের আগে, আচ্ছা, যেখানে রামকুট বুদ্ধ মন্দির বলে লাদাকুলে, মানে আপনার রামুতে, কক্সবাজার রামুতে এসে আপনার 3 কিলোমিটার ভিতরে, 2 কিলোমিটার 1.5 কিলোমিটারের ভিতরে ক্যান্টনমেন্টের আগে অটো রিক্সা বা রিক্সাতে বললে প্যাসেঞ্জারকে এখানে রামকুট গেটে নামা দেবে। আচ্ছা, রামকুট গেটে মানে আপনার রামুতে এসে রামকুট আপনার বৌদ্ধ মন্দিরে নাম বললেই আপনার 3 কিলোমিটার দূরত্ব, আপনার সেখানে এসে আপনার নামাই দিবে। যে কোনো অটোওয়ালাকে বললে আপনাকে এখানে আসতে পারবে ক্যান্টনমেন্টের আগে, যেটা হচ্ছে আপনার রামু ক্যান্টনমেন্ট, তা সেটা পার হয়ে মোটামুটি 1 কিলোমিটার পার হয়ে আপনারা এই যে এই মন্দিরটাতে আসতে পারবেন। তো যাক, আজকে আমরা এই মন্দিরটা সম্পর্কে ঘুরছি, আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। আর যারা আসছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আর যারা আসেন নাই তারা চাইলে আসতে পারেন, যেহেতু আপনারা কক্সবাজারে আসলে এগুলো দেখতে পারবেন। তো যাক, আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা আসছেন এই মন্দিরটাতে।